কল্পনা করুন কোনো পরিশ্রম ছাড়াই আসমান থেকে নিখুঁত খাবার পাচ্ছেন। হঠাৎ আপনি সিদ্ধান্ত নিলেন এই স্বর্গীয় দান ত্যাগ করে মাটিতে গর্ত খুঁড়ে সামান্য ফসল ফলাবেন। বনি ইসরায়েল জাতির ঠিক এই কাজটাই করেছিল, আর ইতিহাসে এই ঘটনাটিকে সবচেয়ে নিকৃষ্ট লেনদেন হিসাবে ধরা হয়। আল্লাহস ক্রিয়েশন সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা সূরা আল বাকারার ৬১ নম্বর আয়াতের গভীরে প্রবেশ করব। কেন আস্ত একটি জাতি এত বিপুল ঐশী নিয়ামত ছেড়ে পৃথিবীর ধুলোবালির ফসলের দিকে ঝুঁকে পড়ল? ডাল আর পেঁয়াজের এই সামান্য দাবিটি তাদের ওপর চিরস্থায়ী লাঞ্ছনা ও দারিদ্র্য ডেকে এনেছিল। বনি ইসরায়েল যখন মরুভূমিতে ছিল তখন আল্লাহ তাদের জন্য মান্না ও সালওয়া পাঠাতেন, যা ছিল সরাসরি জান্নাত থেকে আসা কোনোরকম শ্রম ছাড়াই পাওয়া বিশুদ্ধ খাবার। কিন্তু তারা ধৈর্য হারিয়ে ফেলল। তারা শাকসবজি, শসা, রসুন, ডাল ও পেঁয়াজ খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। তাদের এই নিচু মানসিকতা দেখে নবী মুসা আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খৈর, অর্থাৎ তোমরা কি উৎকৃষ্ট জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও? আল্লাহর নির্দেশ ছিল একদম পরিষ্কার, তোমরা যদি এই সাধারণ জীবনই চাও তবে ঐশী ছায়া ছেড়ে কোনো জনপদে চলে যাও, সেখানেই পাবে সেই হাড়ভাঙা খাটুনি আর শ্রমের ফসল। ডাল বা পেঁয়াজের প্রতি এই তীব্র আকাঙ্ক্ষা কেবল রসনার তৃপ্তি ছিল বায়, এটি ছিল শেকল থেকে মুক্তি পাওয়ার পর স্বাধীনভাবে বেঁচে থাকার ভয়ের বহিঃপ্রকাশ। আসমানি খাবারের উপর নির্ভর করার জন্য প্রয়োজন ছিল তাওয়াক্কুল বা আল্লাহর উপর অটল বিশ্বাস, যা তাদের দুর্বল হৃদয়ে ছিল না। তারা দাসত্বের মানসিকতা থেকে বের হতে পারছিল না। শারীরিকভাবে মুক্ত হলেও তারা মনে মনে সেই প্রাচীন মিশরের শ্রমসাধ্য অথচ চেনা রুটিনটাকেই নিরাপদ মনে করছিল। মরুভূমির এই স্বাধীন আধ্যাত্মিক জীবনের চেয়ে তারা দাসত্বের সেই পরিচিত গণ্ডিতে ফিরে যাওয়ার মাঝেই স্বস্তি খুঁজে পাচ্ছিল। তাদের এই দাবিটি ছিল আল্লাহর সরাসরি বিশেষ রহমতকে প্রত্যাখ্যান করে নিজেদের সেই পুরনো ও নিচু কমফোর্ট জোনে ফিরে যাওয়ার এক করুণ চেষ্টা। খাবারের এই সামান্য অভিযোগ আয়াতের শেষে এসে এক চরম এবং ভয়ঙ্কর রূপ নিল। অকৃতজ্ঞতা একটি ভাইরাসের মতো কাজ করে। একটি ছোট নেয়ামতকে তুচ্ছ মনে করার মধ্য দিয়ে হৃদয়ে যে কাঠিন্য শুরু হয় তা ক্রমে অনেক বড় সত্যকে অস্বীকার করার পথ তৈরি করে দেয়। এর ফলে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে নেমে এলো চিরস্থায়ী লাঞ্ছনা ও দারিদ্র্য। এই অবাধ্যতা তাদের এমন এক অন্ধকার গহ্বরে ঠেলে দিল যেখানে তারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করতে শুরু করল এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করল। ডাল পেঁয়াজের সামান্য অকৃতজ্ঞতা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তার শেষ হল নবীদের খুনের মতো মহাপাপ আর আল্লাহর গজব দিয়ে। কৃতজ্ঞতার সীমা লঙ্ঘন করলে মানুষের পতন এভাবেই ঘটে। বনি ইসরায়েলের এই প্রাচীন গল্প আমাদের আজকের জীবনের জন্যেও এক চরম বাস্তবতা। আজ আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে আসা সেই উৎকৃষ্ট জীবন ব্যবস্থা হল ইসলাম। সাময়িক দুনিয়াবি মোহ, অবৈধ সম্পদ আর সস্তা সামাজিক ট্রেন্ডগুলোই হল আমাদের সময়ের সেই তুচ্ছ রসুন আর পেঁয়াজ। আমরা কি সামান্য আরাম আর তুচ্ছ লাভের নেশায় আমাদের দিন আর পরকালকে বিক্রি করে দিচ্ছি না? আপনার বর্তমান নেয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং বনি ইসরায়েলের সেই ধ্বংসাত্মক পথ এড়িয়ে চলুন। কুরআনের পথে আমাদের এই যাত্রায় সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের পর্বের।